আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিট টেকনোলজি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি একটি ই রিক্সাও এর চার্জার নিয়ে এসেছি। যে চার্জারের যে সিলেক্টর নব থাকে বা সুইচ বা কাঁটা আমরা যেটাকে বলি, সেই কাঁটাটি যখন নষ্ট হয়ে যায় বা সুইচটি যখন নষ্ট হয়ে যায়, তখন এটি কিভাবে চেঞ্জ করতে হয় এবং এর কানেকশন মেথডগুলো কী আমি সেটি দেখাবো এই ভিডিওতে। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি অনেক কিছু বুঝতে পারবেন। তো আমি একটি নতুন সিলেক্টর নব বা সিলেকশন সুইচ নিয়ে এসেছি। তো এই নতুন সুইচটি আমি ওই পুরাতন সুইচের পরিবর্তে আমি এটাকে সেট করব। তো সেট করে দেওয়ার প্রথমে দেখুন, দুই দিকে দুইটি টার্মিনাল প্যারালালে রয়েছে। এই প্রতিটা টার্মিনাল আমাকে কানেকশন করে দিতে হবে, প্রতিটা টার্মিনাল একে অপরের সাথে জাম্পার করে দিতে হবে। প্রথমে আমি বাঁকিয়ে নিচ্ছি এবং প্রতিটা টার্মিনাল একে অপরের সাথে আমি সংস্পর্শ করিয়ে দিচ্ছি। তারপর আমি সোল্ডারিং আয়রন দিয়ে আমি এখানে সোল্ডার করে নেব, কারণ এগুলো প্রতিটা টার্মিনাল প্যারালালে থাকে, এখানে যেন লুজ কানেকশন না হয় সেই জন্য দুটো দুটো করে টার্মিনাল দেওয়া থাকে। তো দেখুন, আমি প্রতিটা টার্মিনাল আমি বাঁকা করে নিয়েছি এবং সংযোগ করে নিয়েছি। এবার সোল্ডারিং আয়রন দিয়ে আমি এগুলোকে সোল্ডার করে নেব, যেন কোনো প্রকার লুজ না থাকে। কারণ ওপরের যে টার্মিনাল এবং নিচের যে টার্মিনাল, দুইটি টার্মিনালের কানেকশন পয়েন্ট একই, আর দুইটি টার্মিনালের কানেকশন পয়েন্ট দুইটি থেকে কারেন্ট এসে একটিতে রূপান্তর হয় এবং এর জন্য কানেকশনগুলো ভালো হয়, সেই কারণে দুইটি টার্মিনাল দেওয়া থাকে। এবার আমি আপনাদের বোঝাবো যে আসলে এটি কাজ কিভাবে করে এবং এর কানেকশন প্রক্রিয়াগুলো কিভাবে থাকে। তো এখানে দেখুন, এখানে প্রায় 10টা মতো বা 12টা মতো সিলেকশন পয়েন্ট থাকে বা পয়েন্ট থাকে। এখানে 12টা পয়েন্টের মধ্যে একটি থাকে কমন এবং একটি নর্মালি ক্লোজ, এর মধ্যে নো কানেকশন থাকে। এর মধ্যে যতগুলো পয়েন্ট দেখবেন প্রতিটা পয়েন্ট দেখবেন ছোট, প্রায় সমান, প্রতিটা পয়েন্ট সমান দেখবেন। কিন্তু একটা পয়েন্ট দেখুন, এখানে স্ক্রুর গোড়াতে একটা পয়েন্ট থাকে, যে কানেকশন পয়েন্টটি সবচেয়ে বড় থাকে এবং এর ভিতরে যে রোটর আছে, রোটরে যে একটা পাত বসানো রয়েছে, কানেক্টর বসানো রয়েছে, সেই কানেক্টরের সাথে সংযুক্ত থাকে সরাসরি। দেখুন, সেটি হচ্ছে কমন পয়েন্ট। সেখান থেকে কারেন্ট ফ্লো হয়ে এখানে দেখুন, যখন রোটরটি আমি ঘোরাচ্ছি তখন যে একটা কাঁটার মতো একটি ঘুরছে এবং প্রতিটা পয়েন্টের সাথে কানেকশন হচ্ছে, সংযোগ হচ্ছে। যখন আমি ঘোরাচ্ছি তখন একটি থেকে আরেকটিতে সংযোগ হচ্ছে। দেখুন, কমন পয়েন্ট থেকে কারেন্ট এভাবে ফ্লো হয়, এখানে এভাবেই ঠিক একটি পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে সংযুক্ত হয়, তখনই এর ভোল্টেজের আপ ডাউন হয়। আর এটি থাকে কমন পয়েন্ট সবসময়, স্ক্রুর পাশে যেটি দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি। দেখুন, তার তার এখানে লাগিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে কমন পয়েন্ট সবসময়। এখানে মেন ফেজ বা নিউট্রাল আসবে, এসি লাইন, এবং তারপর এখানে যে পয়েন্টটি থাকছে এই পয়েন্টটি সবসময় ফাঁকা থাকে, কারণ এখানে ফেজটি এসে এখান থেকে কয়েলের কানেকশন শুরু হয়। আর এই পয়েন্টটি সবসময় ফাঁকা থাকে কারণ এটি অফ অবস্থায় থাকে। যখনই অফ করে দেবেন তখন এখানে কানেকশন হয়ে থাকে, আর এখানে কখনো কয়েলের কানেকশন হবে না কারণ এটি অফ পয়েন্ট। তারপর থেকে 3 নাম্বার থেকে শুরু হয়, আর এভাবে পুরোটা গোল হয়ে কানেকশনগুলো শুরু হয়। দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 10। প্রতিটা ই রিক্সা চার্জারে দেখবেন যে কয়েলের প্রায় 10টি ইনপুট তার থাকে এবং এই 10টি তারের জন্য এখানে 10টি পয়েন্ট রয়েছে এবং একটি আছে নন নো কানেকশন এবং একটি আছে কমন কানেকশন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে এটা কিভাবে কানেকশন হয়। তো আমি এবার এটিকে
কানেকশন করে দেখাবো। প্রথমে আমি এখানে যে স্ক্রু আছে সেই স্ক্রু থেকে প্লাস্টিকটি খুলে নেব এবং এটিকে খুলে বের করে নেব পুরোটাই। এবার বের করার পর আমি সিরিয়াল বাই সিরিয়াল একটি একটি করে খুলব এবং একটি একটি করে কানেকশন করব। আমি প্রথমে চেক করে নিচ্ছি। তো এটি হচ্ছে 1 নাম্বার এবং এটা 2 3 4 5 6 7 এভাবে চলে যাচ্ছে ওপর দিকে। 1 নাম্বারটি হচ্ছে সবচেয়ে লো ভোল্টেজের কয়েল। তো প্রথমে আমি 1 নাম্বার ইনপুটটি খুলে আমি যে নতুন সিলেক্টর সুইচ আছে সেই সিলেক্টর সুইচে লাগিয়ে দেব। এখানে লাগার সময় একটু খেয়াল করবেন যেন অতিরিক্ত তাপের ফলে এই কানেকশন পয়েন্টগুলো উঠে না যায়, কারণ এখানে বেশিক্ষণ সোল্ডারিং আয়রন ধরে রাখা যাবে না। সেহেতু আপনাকে বড় ওয়াটেজের বেশি ওয়াটেজের সোল্ডারিং আয়রন ব্যবহার করতে হবে। আমি যেমন 200 ওয়াটের সোল্ডারিং আয়রন ব্যবহার করছি যেন তাড়াতাড়ি হয়ে যায়, তাপটা যেন প্লাস্টিকের মধ্যে বেশি ভালোভাবে ছড়াতে না পারে। ছড়াতে গেলেই তখন এর কানেকশন পয়েন্ট থেকে এই স্টিলের পাতগুলো উঠে যাবে, এদিক খেয়াল রাখতে হবে। এবার আমি 2 নাম্বারটি তুলব। 2 নাম্বারটি তুলে এখানে 2 নাম্বার পয়েন্টে আমি লাগিয়ে দেব। এভাবে সিরিয়াল বাই সিরিয়াল একটি করে তুলতে হবে এবং একটি করে লাগিয়ে দিতে হবে, না হলে মিস্টেক হয়ে যেতে পারে। এভাবে যদি আপনি একটি করে তুলে একটি করে লাগান তাহলে আপনার সিরিয়ালটি বজায় থাকবে। তো আমি লাগিয়ে দেব। আমার লাগানো কমপ্লিট এবং লাগানো কমপ্লিটের হওয়ার পর আমি সেটিকে বডিতে ফিটিং করে নিয়েছি এবং এটি দেখুন, এটি পুরাতন সুইচ যেখান থেকে আমি খসিয়েছি তারগুলো এবং নতুনে লাগিয়েছি। সেমভাবে এই সুইচে দেখুন, এটি কমন পয়েন্ট, এটি নর্মালি ওপেন বা ক্লোজ ছিল, নো কানেকশন। তারপর বাকিগুলো সব কয়েলের অ্যাক্টিভ পয়েন্ট ছিল। প্রতিটা সুইচই সেম। তো আমি দেখুন ফিটিং করে নিয়েছি এবং কিছু ভিডিওগত ত্রুটির কারণে আমি ফিটিং করাটা দেখাতে পারিনি, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। এবার আমি এটিকে অন করে চালিয়ে দেখাবো এবং ভোল্টেজটি মেজার করে দেখাবো মাল্টিমিটার দ্বারা, যে যখনই আমি এর কাঁটাটি ইনক্রিজ করব তখনই ভোল্টেজ ইনক্রিজ হবে। সেই ব্যাপারটি আমি আপনাদের এখন দেখাবো। দেখুন, আমি প্রথম কাঁটা দিয়ে অন করলাম, এর কুলিং ফ্যান ঘুরতে শুরু করে দিয়েছে এবং 48.5 ভোল্ট রয়েছে। এভাবে যতই আমি কাঁটা বাড়াতে থাকবো ততই দেখুন এখানে ভোল্টেজ বাড়তে আছে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন।